অতিরিক্ত শুল্ক আরোপের কারণে বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি নিম্নমুখী। গত 2 দিন ধরে বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি বন্ধ করা হয়। ব্যবসায়ীরা জানান, যদি শুল্ক কর প্রত্যাহার করা না হয় তাহলে তারা এ বন্দর দিয়ে কোনো ফল আমদানি করবেন না। বেনাপোল বন্দর দিয়ে সাধারণত ভারতীয় আঙুর, কমলা, আনার, আপেল সহ বিভিন্ন ধরনের ফল আমদানি করা হয়। তবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর গত জানুয়ারি মাসে ফলের উপর শুল্ক বৃদ্ধির পর বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানির পরিমাণ অর্ধেকের নিচে নেমে যায়। এর ফলে সরকার একটি গুরুত্বপূর্ণ রাজস্ব খাত থেকে বড় ধরনের আয় নিম্নমুখী হয়। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ফলের আমদানির শুল্ক বাবদ 18 থেকে 20 কোটি টাকা রাজস্ব আদায় হতো, যা এখন কমে 5 কোটি টাকা দাঁড়ায়। তবে ব্যবসায়ীরা জানান, তাদের জন্য উচ্চ শুল্কের কারণে লাভজনক নয় আমদানি করা। এই কারণে তারা ফল আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। হ্যালো ফিনিশ ওয়াইনউড লিমিটেড, আসুন আমাদের বুথ ভিজিট করুন, আমরা আপনাদের ডোর টু ডোর পৌঁছে দেবো আমাদের প্রোডাক্ট। এছাড়া আসন্ন রমজানকে সামনে রেখে ফলের অতিরিক্ত শুল্ক আরোপ করা ব্যবসায়ীদের জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি করে, কারণ রমজানে ফলের উপর নির্ভরশীল দেশের মানুষ। এতে ফলের দাম বৃদ্ধি পেয়ে ক্রেতাদের নাগালের বাইরে চলে যাবে।